Okay, dear learners, follow my another example. We play cricket. This is a assertive sentence, assertive and affirmative form. So, what is the interrogative form? Follow. Here interrogative form is don't we play cricket? Question mark. So dear learners, follow. এখানে আমরা কি করেছি? We play cricket. আমরা ক্রিকেট খেলি। ইন্টারোগেটিভে কি আসছে? Don't we play cricket? আমরা কি ক্রিকেট খেলি? আমরা কি ক্রিকেট খেলি? ওকে, তাহলে এখানে আমরা কি করেছি দেখো, এখানে মূল ভার্বটা কি ছিল? প্লে। এর সাথে কোনো এস বাই এস নাই এবং এটা প্রেজেন্ট ফর্ম আছে, সে কারণে আমরা কি এনেছি? এই ডু হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব লাগবেই। সেন্টেন্সে থাকলে সেটা ইউজ করি, না থাকলে আমার ধার করে আনলেও আনতে হবে। এই কারণে আমরা ধার করার জন্য সাধারণত এই তিনটা অক্সিলারি ভার্বই আছে, ডু, ডাজ আর ডিড। তাহলে ডাজ ব্যবহার হয় ভার্বের সাথে এস বাই এস থাকলে, ডু ব্যবহার হয় এস বাই এস না থাকলে এবং সেটা যদি প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, ক্লিয়ার? সেই ডু আর এটা যদি অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ নাই, তাই নটটা নিয়ে আসছি। আর তো যা আছে তাই, শেষে কোশ্চেন মার্ক। এবারে second one is for you, so let's try. I do my homework. Okay, let's try. What is the interrogative form? Have you finished? Okay, there is a problem. Okay, I will help you. So follow this. এই দুটো হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? কিন্তু আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন আমাদের হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব কোনটা আছে? ডু। ওই দুটোকে আমরা ধার করব। এটা নট আছে? নাই, তাহলে এর সাথে নট লাগাবো। ডোন্ট আই ডু মাই হোমওয়ার্ক। এখানে তোমাদের কনফিউশনটা হতে পারে এখানে যে এটা একটা ডু আবার এই একটা ডু। এই দুটো আগেই বলেছি, এই দুটো কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কখনো ইন্টারোগেটিভ করার জন্য শুরুতে আসবে না। ইন্টারোগেটিভ করার জন্য শুরুতে আসবে সব সময় হেল্পিং ভার্ব। এখানে দুটো যেহেতু মেইন ভার্ব হিসেবে আছে, তাহলে আমরা যে এই দুটো এনেছি এটা কিন্তু এই ডু না, আমরা ওই ধার করা ডু এখানে এনেছি, আর এই ডু তো মেইন ভার্ব হিসেবে এখানে থেকে যাবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো এটার যদি নেগেটিভ ফর্মে থাকে, অ্যাসার্টিভটা যদি নেগেটিভ ফর্মে হয়, যেমন আমি যদি লিখি দে ডু নট হেল্প মি, তারা আমাকে সাহায্য করেনি, তাহলে এটার ইন্টারোগেটিভ কি হবে? ক্যান ইউ গেস? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Maximum of you have raised your hand. Who will say? Okay, Papia, you say. What is the interrogative form? Thank you. Give her a big hand. Papia has said that the interrogative form is do they help me? Okay, dear learners, follow what is happening here. এই দুটো কিন্তু এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এই জন্য দুটো আমরা শুরুতে নিয়ে আসছি। নট আছে, নট বাদ, এখানে নট লাগবে না। তারপরে দে নট বাদ গেছে, হেল্প ফুল স্টপ তুলে দিয়ে কোশ্চেন মার্ক। আর ইউ ক্লিয়ার?
Okay, that's fine. Dear learners, follow my another example. I went to market. This is also a assertive sentence. It meaning I went to market. আমি বাজারে গিয়েছিলাম. What is the interrogative form? Can you guess? Okay, I will help you. Here the interrogative form is didn't I go to market? আমি কি বাজারে গিয়েছিলাম? Follow attentively. এখানে মেইন ভার্বটা কি? went. went হচ্ছে কি? V2, that means go এর past form হচ্ছে went. এটা V1 টা কি? go. এটা হচ্ছে V1. এই go এর V2 হচ্ছে went. তাহলে আমরা এখন বলতে পারি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বটা পাস্ট ফর্মে থাকবে অর্থাৎ V2 হবে তখনই আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডিড কে নিয়ে আসব। এই কারণে কিন্তু এখানে ডিড চলে আসছে শুরুতে। আর এখানে যেহেতু নট নাই নটটাই নেছি। এরপরে দেখো আই, এরপরে ওয়েন কেন গো হলো এটা এখানে একটু বুঝতে হবে মাই ডিয়ার লার্নার্স। ডিড এটা পাস্ট টেন্স, আবার ওয়েন্ট এটাও পাস্ট টেন্স। তো আমরা জানি একই সেন্টেন্সে কখনোই দুইবার পাস্ট টেন্স ব্যবহার হবে না। যেহেতু ডিড অলরেডি আমরা লিখে ফেলেছি এবং এটা পাস্ট টেন্স, এই কারণে ওয়েন্ট যেহেতু পাস্ট টেন্সে আছে এটাকে আমরা আর পাস্ট টেন্সে রাখতে পারবো না। এটার প্রেজেন্ট ফর্ম কি? গো। এই জন্য ওয়েন্ট গো হয়ে যাবে টু মার্কেট। এবং প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পাস্ট ফর্মে থাকে ভার্ব সেক্ষেত্রে আমার ডিড এনে ইন্টারোগেটিভ করতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই মেইন ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে ইন্টারোগেটিভে গেলে। ক্লিয়ার? ওকে, সেকেন্ড ওয়ান ইজ ফর ইউ। সো লেটস ট্রাই। He drew a picture. He drew a picture. সে একটি ছবি এঁকেছিল। So let's try. What is the interrogative form? Have you finished? Okay. There are some problem here. Okay. It will take time to clear about these points. Okay. So follow attentively again. He drew a picture. Drew. This is also V2. So যখনই আমাদের সেন্টেন্সটা বা ভার্বটা V2 হবে আমরা ইন্টারোগেটিভ করতে হলে কার হেল্প নিব? বলো, আমরা কার হেল্প নিব? এই যে ডিড আছে এই ডিড, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি সেখানে মেইন ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকলে আমরা তখনই অক্সিলারি ভার্ব হিসেবে এই ডিডটাকে ইউজ করব। ঠিক আছে? তাহলে এখানে আমরা ঠিক যেহেতু এটা V2 তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো? ডিড। এটার সাথে কোনো নট আছে? নেই। তাহলে আমরা এর সাথে লিখবো নট। ডিডন্ট হি, সেই একই থিওরি, ডিড যেহেতু পাস্ট টেন্স এটাকে আমি আর পাস্ট টেন্স রাখতে পারবো না। তাহলে ড্রিউ এটার প্রেজেন্ট ফর্ম কি? ড্র। ডিডন্ট হি ড্র আ পিকচার? Are you clear? Okay. So third one is for you. Let's try. They own the game. So let's try. What is the interrogative form?
Have you finished? Okay. Who will like to say? Please raise your hand. Okay. So many of you have raised your hand. So, Maksuda, you say, what is the interrogative form? Okay, that's fine. Maksuda has said correctly. She has said that the interrogative form is didn't they win the game? Okay? I think now you are clear. Okay? So dear learners, এখন এই সেন্টেন্সগুলি সবই ছিল অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। যদি নেগেটিভে থাকে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, ফলো মাই এক্সাম্পল। He did not call me. সে আমাকে কল করেনি। সে আমাকে কল দিয়েছিল না। তাহলে এটা আছে অ্যাসার্টিভের নেগেটিভ ফর্মে। এটার ইন্টারোগেটিভ কি হবে? ওকে, সো আমরা জানি অক্সিলারিটা আগে, এখানে ডিড, এখানে অক্সিলারি আছে, তাহলে এই ডিডটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, এরপরে সাবজেক্ট লিখবো, তারপরে কি এই নট আছে, যেহেতু এই ডিডের সাথে আর নট লাগবে না, এবং এই নটটা টোটাল বাদ যাবে। ডিড হি কল মি? Okay. Now, are you clear? Okay, that's fine. Dear learners, now copy it as your homework. Number 1, we make a garden. Number 2, they called me. Number 3, Ruma helps me. Number 4, she lost his, so she lost. Number 4, she cooks rice. Number 5, he played football. Number 6, lemon. The students
students make a garden. Make a garden. Okay, dear learners, copy it as your homework. So that's all today. Next day we will meet again and learn something new. Till then, all of you stay home, stay well, and maintain social distance and follow the rules of health hygiene. Now I would like to say bye bye.